চলুন আজকে দেখে আসি জালকাঠি সরকারি একটি পাঠশালার চিত্র। যে স্থানটি অবশ্যই চিনতে পারবেন, জালকাঠি সরকারি বয়েজ স্কুল। এই স্কুলে সাধারণ শিক্ষার্থীরা আসতে হলে নদীপথে হেঁটে আসতে হচ্ছে। আসলে ভাবা যায় জালকাঠি জেলা সদরের একটি বয়েজ স্কুলের চিত্র যদি এটি হয়, তাও সরকারি, তাহলে 100 বছর পুরাতন স্কুলের এই যদি থাকে অবস্থা, অভিভাবক সহ স্টুডেন্টের যাতায়াতের পথের বেহাল দশা, জুতো না ভিজিয়ে যেন যাওয়াই যাচ্ছে না স্কুলে। আসলে এটা কি স্কুল নাকি খালের ভিতর আড়েলে উঠে যাচ্ছি আমার নিজ বাড়িতে, এটাই বলছেন অভিভাবকরা। এ যেন রিক্সা ছাড়া চলাই যাচ্ছে না, তবে কি টাকা খরচের একটি ভালো ধান্দা, তাই না? তাই তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সময়ের ভিতরে সম্ভব এখান থেকে পানি নেওয়ার জন্য, সেটা হোক পানি সেচ মেশিন দিয়ে অথবা সেটা হোক জালকাঠি জলাবদ্ধতা দূর করে। আর স্কুলের মূল যে দুটি ফটক, সেই ফটক দিয়ে যদি ঢুকতে যায়, সেখানের যে আজকের চিত্র, অর্থাৎ যদি 1 থেকে 1.5 ঘন্টা সামান্য বৃষ্টি হয় তবে কিন্তু ঢোকাই যাচ্ছে না স্কুলের মূল ফটক দিয়ে স্কুলের প্রবেশ পথে, অর্থাৎ স্কুল প্রাঙ্গণে। আর এজন্যই সাধারণ মানুষরা রয়েছে হতাশাগ্রস্ত, অর্থাৎ তাদের আদরের সন্তানরা কীভাবে জুতো পায়ে দিয়ে স্কুলের ড্রেস পরে যাবে বিদ্যালয়ে, এটা নিয়েই দুশ্চিন্তার ভিতর সবসময় থাকতে হচ্ছে অভিভাবকদের। আর অভিভাবকদের ভোগান্তিরও শেষ নেই, কারণ তাদের যে শার্ট প্যান্ট অথবা বোরকা সেগুলো না ভিজিয়ে যেতে পারছে না বাড়িতে। আসলে এ থেকে কবে মুক্তি পাবে জালকাঠিবাসী, এটা নিয়েই রয়েছে জনমনে নানান প্রশ্ন। এখানে আমরা দেখতে পেয়েছি একজন অভিভাবকের সাথে কথা বলে যে আসলে চরম দুর্ভোগে 100 বছরের পুরাতন জালকাঠি এই সরকারি স্কুলটি। পরীক্ষা শেষ হতেই অভিভাবকরা আসছে তাদের সন্তানকে কাছে পেতে এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে সন্তানরা পড়ে যাচ্ছে পা স্লিপ করে। আর এদিকে অটোরিকশা বা ইঞ্জিল চালিত রিকশার যানজটের কারণে অনেক অভিভাবক এবং স্টুডেন্টদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই পানির ভিতরে। তবে অভিভাবকরা এরপরেও কিন্তু তাদের সন্তানকে ভালো একটি পাঠশালায় দিয়ে পড়াতে চাচ্ছে, যতই কষ্ট হোক না কেন। চলুন শুনে আসি আজকের এই বিদ্যালয়ের একজন অভিভাবকের কথা। আসলে হচ্ছে কি, আমাদের ঝালকাঠি জেলায় একদম ওইটা একটা জেলা শহর, একটা বয়েজ স্কুল, যেটা 100 বছর হয়ে গেছে, কিন্তু আদৌ অবকাঠামোর দিক থেকে এখন মতো উন্নতি হয় না। কারণ এখন যে অবস্থা, ছোট ছোট বাচ্চারা এই জলের ভিতর থেকে কি করে পরীক্ষা দিতে যাবে? হয়তো অনেকে জুতো পরে আসছে, জুতো পরে আসলে বা পরীক্ষার টাইম এইভাবে তো চলাচল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। বয়স্ক যারা আছে তারা হয়তো একটুটা সেক্রিফাইস করে চলতে পারে, কিন্তু ছোট ছোট বাচ্চা, কোমলমতি শিশুরা যারা ক্লাস 3 থেকে এখানে 10 অবধি পড়াশোনা হয়, সেখানে আসলেই দুঃখজনক। এই স্কুল কর্তৃপক্ষ প্লাস প্রশাসনের দিক থেকে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দেখে মনে হচ্ছে একটি উৎসব, আসলে এ যেন উৎসব নয়, এ যেন নদীর ভিতরে তৈরি হয়েছে একটি স্কুল, এমনই চিত্র দেখতে পাচ্ছি। অভিভাবক সহ স্টুডেন্টরা এখান থেকে যাচ্ছে পায়ের জুতো খুলে হাতে নিয়ে। আসলে এটা কি জালকাঠি সদরের একটি সরকারি স্কুল মানা যায়? দ্রুত সময়ের ভিতর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।